প্রথমত হচ্ছে যে এই ব্যাপারে খুব কড়াকড়ি করা বোধহয় ঠিক না। যদি নির্বাচন কমিশন নিশ্চিত হয় যে তার যে সমস্ত ক্রাইটেরিয়া রয়ে গেছে সেগুলো যদি ফুলফিল হয় তাহলে এটা কোনো আপত্তি করা উচিত না। কিন্তু অনেক সময় দেখা যায়, আগেও দেখেছি যে রস্বীকার দীর্ঘিকার টেকনিক্যাল ব্যাপারে অনেককে বাদ দেওয়া হয় এবং সেইটা বোধহয় ঠিক না। তো আমার কাছে এটাও মনে হয় যে টেকনিক্যাল ব্যাপারটা সংশোধনেরও সুযোগ থাকা উচিত। এই ব্যাপারগুলো নিয়ে তো মানে বাড়াবাড়ি করাটা, আইনের বাড়াবাড়ি, নিয়মের বাড়াবাড়ি, এটা ঠিক না। আমরা তো নিশ্চিত যে যে ক্রাইটেরিয়া একজন প্রার্থী হতে পারে তিনি যদি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করেন, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হন, সে 25 বছর বয়স হন, যদি তিনি আদালত কর্তৃক পাগল কিংবা অন্য কিছু ঘোষিত না হন, কোনো মামলায় 5 বছরের সাজা মানে যাবজ্জীবন সাজার পরে যদি 5 বছর অতিক্রান্ত না হন, কিংবা পলাতক আসামি না হন, কিংবা যুদ্ধাপরাধীর বিচারে অভিযুক্ত না হন, তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়ার বাইরে তিনি তার নামটা আর একটু বানানে ভুল আছে কিনা, কিংবা বাবার নামে সঙ্গে মোহাম্মদ আছে কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে আমার মনে হয় যে এই ব্যাপারে লিবারাল হওয়া দরকার। অনেক সময় আমরা জানি যে আমাদের এনআইডিতে ভোটার তালিকায় নামের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অসচেতনতার পরিচয় দেওয়া হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমি যে নাম দিচ্ছি সে নামটা তো দীর্ঘিকারের জায়গায় রস্বীকার দিয়ে দিচ্ছে, মোহাম্মদের হঠাৎ করে মোহাম্মদ বসিয়ে দিয়েছে, মোহাম্মদ হয়তো নামের সঙ্গে নেই। এই ধরনের ব্যাপারগুলো আমাদের এনআইডি সঙ্গে যারা যুক্ত, ভোটার তালিকার সঙ্গে যারা যুক্ত, তারা এগুলা মানে হরহামেশা করে থাকেন। অতএব সেই সব ব্যাপারগুলোকে স্টিক করা উচিত না। আমি একটু নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার ব্যাপারটা জানতে চাই। আমার কাছে একদম আমি পুরোপুরি ভালোভাবে জানি না যে বগুড়ারটা ওনার বাতিল হয়েছে, আবার ঢাকারটা মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রটা বৈধতা পেয়েছে। আর সেক্ষেত্রে কি সেটা এরকম বানান সংক্রান্ত ব্যাপার ছিল? আমি জানি না কি জন্য হয়েছে, এটা তো আমাদেরকে পাবলিকলি বলা হয় নাই। তবে আমার বক্তব্য হচ্ছে যে একই ব্যক্তি, হ্যাঁ একই ব্যক্তি। আর একটা হচ্ছে যখন চেম্বার জজ থেকে তাকে তার বিরুদ্ধে যিনি দাঁড়াতে পারবেন তার বিরুদ্ধে অভিযোগটা তুলে নেওয়া হলো যে তিনি দাঁড়াতে পারবেন, এই অনুমোদন পাওয়ার পরে আমি তো কোনো বাধা দেখি না। আর এটা তো আমরা নিশ্চিত, আমি জানি না কি হয়েছে, আমরা তো নিশ্চিত জানি উনি বাংলাদেশের নাগরিক, ওনার বয়স 25 অতিক্রান্ত হয়েছে, কোনো মামলায় উনি অভিযুক্ত নেই, এসব ব্যাপারগুলো তো ওপেন সবাই জানি আমরা। তারপরে কেন যে বাতিল হলো, আর একটা হলো ঢাকাতে বাতিল হলো না ওখানে বাতিল হলো, কিন্তু আইন তো একটাই, একই নির্বাচন কমিশনের একই পিআরও একই বিধি। একদম জনমনে একটি আগ্রহ না না, জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে এবং এই প্রশ্নটা সঙ্গত, এর জবাবটা বোধহয় আমরা দিতে পারবো না, এর জবাবটা নির্বাচন কমিশনকে দিতে হবে।